বাইরের ডেকোরেশনটা তো মনে হতিছে বেশ ভালোই হলো। এবারে ভুলোর মারে দে এর মধ্যিখানে একখান ভালো দেখি আলপিনে আঁকায় নিতে হবে। গুলটে মামা। হোয়াট কেশরে নরা? দোকানের বাইরে এমন ক্যালটাবুলাস ভাবে সব গাছের পাতা ঝুলিয়েছিস? ছাগলের খাবারের সাইড বিজনেস শুরু করলি নাকি? আপনার মতো না মানে এমন গোল বুদ্ধি নে আমি চলি নে। হোয়াট? আমার বুদ্ধি গোল? গন্ডগোল শুধু না, নন্ড ভন্ড বুদ্ধি আপনার। নরা কুল কুল, শান্তি শান্তি, কুল কুল। আচ্ছা কি ব্যাপার গো নরাদা, দোকানটা এমন সাজিয়েছো কেন আম পাতা দিয়ে? পয়লা বৈশাখ তো দেরি আছে। বছরের মাঝখান থেকে কি হালখাতা লেখা স্টার্ট করলি? তাতে আপনার কি? আপনার ধারের খাতার হাল তো আর শুধরুবে নে। পাজুরে, নরাকে হিসেব করতে না বল। মুখের ওপর যেদিন সব ধার শোধ করে দেবো না, সেদিন লজ্জায় দেখবি নরার মুখটা কেমন নেতা বিস্কুটের মতন খেলটাবুলাস হয়ে গেছে। আপনার সাথেই এখন এইসব কথা বলার সময় নেই, আর চা হবে নে। এবারে মানে মানে বিদে হন দিনি, এদিকে আমার অনেক কাজ পড়ে আছে। আরে কেসটা কি বলবে তো? কেস ভেরি ভেরি সিরিয়াস। যখন তখন তিনি এসে পড়তে পারেন। হোয়াট তিনি? ছেড়ে কাশ নরা। ঘুটঘুটপুরের রাজা কুক্কুট বাহন সিং বাহাদুর। কি রাজা? কুকুর বাহন? কুক্কুট বাহন। কুরকুট রাজা এখানে এই গলতপুরে কি করতে এসেছে রে? গলতপুর তো আমার আন্ডারে। রাজা হাওয়া বদল করতে এসেছে। হোয়াট? রাজা কাটুকুটু আমাদের এই গলতপুরে হাওয়াগুলি বদল করে দেবে? এত বড় সাহস! তার জন্য তুই দোকানে আম পাতা ঝুলিয়েছিস? এই শান্তি শান্তি শান্তি, কুল শান্তি কুল গুলটে মামা। এই হাওয়া বদল সেই হাওয়া বদল নয় গুলটে মামা। বদল ইজ বদল, হাওয়া ইজ হাওয়া। আমাদের গলতপুরের হাওয়া রাজামশাই বদল করে নিচ্ছে, আর আমি চুপ করে বসে থাকবো? কভি কভি নহি। সরকার তাকে বলতে হবে। চল ওঠ ওঠ। এই দেখো, হলধর সরকার আবার এখানে কি করবেন? উনি তো পুরসভার আপিস চালায়। পুরসভার হলধরদাকে কমপ্লেনিং করতে হবে। হলধরদা কি করতে তাহলে গভর্নমেন্টিং করছে? হ্যাঁ, এত বড় সাহস! হাওয়া বদলে দেবে। তারপর দেখবি গলতপুরের হাওয়া চেঞ্জিং করে অন্য হাওয়া ঢুকিয়ে দিলে তুই স্টোভ ধরাতেই পারবি না। এমনিতেই এই ঘটনাটা যা ব্যাড গন্ধ হাওয়া ছাড়ে মাঝে মাঝে, বাইরের হাওয়া বদলে গেলে ওই ব্যাড গন্ধ কি করে ছাপা পড়বে ভেবে দেখেছিস? কেন তুমি ছাড়ো না? সে হাওয়া কম বেশি সবাই সারে ঘোতন ভাইপো। গ্যাস হাওয়া, গ্যাস হাওয়া। আহা, এর মধ্যে আবার এসব টেনে আনলি কেন? এবার দেখ আমি কি টানি। কি টানবে তুমি? ওই রাজামশাই কাতুকুতুকে। কোথায় আছে ওই রাজামশাই? জানিস কিছু তুই নরা? শুনতেছি তো পুরসভার বাড়ির উপরের তলার ঘরে এসে উঠেছে। ওই ঘরটারে অতিথিশালা বানানো হয়েছে। কি বলছিস কি? তার মানে সরকারটাও জড়িত আছে এর মধ্যে? চল, আর থাকা যাচ্ছে না। অবিরাগে কেমন কাঁপছি দেখেছিস? কই না তো। চিৎকার ক্যান্টাবুলাস। কামান কামান। গুলটে মামা। হয়ে গেল। এই চল রে। কি কাণ্ড দেখো, গুলটে বাবু নিম গাছে শিম পাড়তে ছুটিছে। বলি এক বোঝে আর এক হরি বল। এটা বড় ভালো বলেছে খোকা। আমি নাকি গলতপুরের হাওয়া বদল করে দিয়েছি। সত্যিই তো, আমার নিজের রাজ্য ছেড়ে এই গলতপুরের হাওয়া বদলে দিতে আসাটা ভারী অন্যায় হয়েছে আমার। মানে দেখুন,
হাওয়া যেমন আছে তাকে তেমন থাকতে দিলেই তো ভালো হয়, তাই না কাতুকুতু বাহন স্যার? গলতপুরের ফুরফুরে হাওয়া বদলে গেলে তার বদলে ব্যাড গন্ধের গ্যাস ভরে গেলে কেমন বিচ্ছিরি ব্যাপার হবে বলুন দেখি। ঘটনাটা একাই যা গ্যাস ছাড়ে না রাজামশাই, কি দুর্গন্ধ। দেখো খোকা, প্রথম কথা আমার নাম কুতু কাতু না। কাতু কুতু না, মাই নেম ইজ কুকুট বাহন সিং বাহাদুর। আই ইজ গুলটে বাহুন ডিং। গলতপুরের লিডার কাম রাজা হলধরদাকে জিজ্ঞেস করবেন। আমি আপনার নামে কিন্তু কমপ্লেনিং করব। কি বলছো কি খোকা তুমি? আমি সরকারের অতিথি, গেস্ট। হোয়াট গেট? আপনি আগে গেট মানে গেট আউট। গুলটে মামা চলো চলো চলো। চিকার রাজা টু রাজা কথা হচ্ছে, মাঝখানে কোনো কালটাবুলেশের কথা আমি অ্যালাউ করব না। হোয়াট ক্যালটাবুলাস? ম্যানেজার, এখনই হলধর বাবুকে খবর দিন। হি ইজ ডিস্টার্বিং। আমি এখানে রেস্ট নিতে এসেছি। হোয়াট? কি নিতে এসেছেন? শুনুন রাজা বাবু, এখান থেকে আপনি চলে যান। ভালো কথা বলছি। আপনি তো জানেন না ঘটনের এক গ্যাসে হাওয়া এমন বদলে যাবে না। তাছাড়া সবাই মিলে যদি গ্যাস ছাড়তে শুরু করে না, হাওয়া কিন্তু খুব ব্যাড ভাবে বদলে যাবে বলে দিচ্ছি। এখানে তোর কি চাই রে উজবুক? এখানে কি করতে এসেছিস? হলধর বাবু এই রাজা গলতপুরের হাওয়া বদল করতে ঢুকেছেন, আপনি ওকে এখানে থাকতে দিয়েছেন? গলতপুরের হাওয়া বদলে উনি কি হাওয়া ঢোকাবেন সেটা আপনি জানেন? সেই হাওয়ায় যদি এই ঘটনার গ্যাসের গন্ধ থাকে, তখন কি আর আপনি রেসপন্সি নেবেন? ওরে হতচ্ছাড়া, উনি একজন সম্মানীয় রাজা, আমাদের গলতপুরে সরকারি অতিথি হয়ে এসেছেন রে। উনি যদি তোর নামে কমপ্লেন করে, তোর কি অবস্থা হবে ভেবে দেখেছিস? ইয়েস, আমি হলাম এখানকার গেস্ট। আমিও হলাম এখানকার মানে গেস্ট, মানে অপসমানীয় লোক। আমি থাকতে আপনাকে এই গলতপুরের হাওয়া কিছুতেই বদলাতে দেব না, এই আমি বলে দিয়ে গেলুম। চলিয়ে আয়, হরিপাপ হরিপাপ। আরে গুলটে মামা, এ হাওয়া বদল সে হাওয়া বদল না, তুমি ব্যাপারটা বুঝতেই পারছো না। চিকার, ওই কুৎকাত বাহন সিং এত বড় রাজা হয়ে গেছে যে সে হাওয়া বদলাতে এখানে চলে এসেছে। ও কি ভেবেছে কি আমাদের গলতপুরে কোনো রাজা নেই বলে ওকে কেউ রুখতে পারবে না? কিভাবে রুখবে তুমি? ওকে আমি তাড়াবো। ওর মতলব আমি ধরে ফেলেছি। নিজের দেশ থেকে তাড়ানি খেয়ে এইখানে এসে গলতপুরের রাজা হতে চাইছে। কিন্তু রাজা মশাই ফুল প্যান্ট আর জামা পরে সত্যি রাজা তো? তুই কি ভেবেছিস আমি সেটা ফুলো করিনি? ফুলো ফুলো না, ফলো ফলো গুলটে মামা ফলো। ওই হলো, বুঝতে পেরেছিস তো? তাহলেই হলো। যত সব লো বাজেটের ক্যালটাবুলাস গুলো, যা বাড়ি যা এখন। আমাকে একটু চিন্তা করতে দে, খুব ডিপ চিন্তা। হয়ে গেল। যত সব ক্যালটাবুলাস ফুল প্যান্ট পরা রাজা এসেছে, আমাদের গলতপুর দখল করতে চায়। ওই কাতুকুতু রাজা তো জানে না কি এক পিস রাজা এখানে আছে। ইস, আমি যদি সত্যি সত্যি ওই কাতুকুতু সিং বাদুরের রাজ্যটাকে দখল করতে পারতাম, বুঝিয়ে দিত মুখে। এইরকম একটা রাজসভায় বসে রাজ্য শাসন করা যে আমার কতদিনের স্বপ্ন। এটা কি গো গুলটে মামা, এত বড় রামদা? গলতপুরের লো বাজেটের বলদ ছেলের দল। এটা হলো তলোয়ার, এটা দিয়ে রাজারা যুদ্ধ করে। দাঁড়া, আমি দেখাচ্ছি। ওরে বাবা, এই গুলটে মামা, এটা তোমার চেয়েও ভারী মনে হচ্ছে। চুপ, ইসমাল বুকে বিটক করবি না ভেন্ডি। আমাকে অপসম্মান। দেখ আমি কি করে তুলি এটা। তুমি কি করলে গুলটে? হায় হায় হায়,
500 বছরের পুরনো মূর্তিটা তুমি ভেঙে দিলে। হায়, 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 হায়। হোয়াট 500 বছরের পুরনো? এটা কে রে পাঁচু? এত পুরনো একটা মূর্তির জন্য আপনি বাচ্চাদের মতো কাঁদছেন? কাতুকুতু স্যার, আমাদের গলতপুরের হারাধনদাকে দিয়ে আমি এইরকম 100টা মূর্তি বানিয়ে দেবো। তোমায় আমি আজ থেকে আমি রাজা, ওকে বন্দি করো সেনাপতি ভেন্ডি। হুঁশিয়ার হুঁশিয়ার, রাজা শ্রী গুলটে কুমার আজ সবাই স্টার্ট করছে। জয় মহারাজ গুলটে কুমারের জয়। রাজামশাই, সবার কাজ শুরু করবার অনুমতি দিন। দিলুম। মহারাজ, আমি কৃষক, এইবারের খাজনাটা দয়া করে মকুব করে দিন মহারাজ। কেন বাজনা বাজাতে চাইছো না কেন? হে, ঢাক ফেটে গেছে নাকি? হোয়াট মকুব? ও গুলটে মামা, বাজনা না, উনি বলছেন খাজনা ক্ষমা করে দিতে। ও খাজা, তা বাংলাতে বললেই হতো। কিন্তু কেন ওই খাজা মকুব করবো কেন? ভাজতে পারছিস না বুঝি? আরে কি বিপদ হলো মহারাজ, আমি চাষি, ঢাক বাজাই না আর খাজাও ভাজি না। এইবারে চাষের জমিতে খুব ইঁদুরের উপদ্রব হয়েছে মহারাজ, তারাই তো ফসল খেয়ে শেষ করে ফেলেছে। খাজনা দেবো কি করে? হ্যাঁ, ইঁদুর ফলস খাচ্ছে। আরে না, ফলস না, ফসল, ধান গম এসব। কেন খাবে না? আলবাজ খাবে। তাদের কি মানে পেট নেই? সে তো আছেই মহারাজ, আপনি হয় এর একটা উপায় করুন, নয়তো খাজনা মকুব করুন। সেনাপতি, ইয়েস মহারাজ। সারা রাজ্যে যত বেড়াল আছে সব কটাকে পাকড়াও করে চাষের জমিতে ছেড়ে দাও। বেড়ালের ভয়ে দূর পালাবে আর ফসল খেতে পারবে না। খাজা গজা কিছুই মকুব করতে হবে না। মানে কিন্তু মহারাজ। কোনো কিন্তু নেই সেনাপতি, সেনাদের নিয়ে যাও, তাতে বেশ শরীর চর্চাও হবে। যাও এখনই হুকুম নিয়ে করো গিয়ে, মানে ওই কি যেন করে। জয় মহারাজ গুলটে কুমারের জয়। ডাং 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 ডাং। এখন টিফিন টাইম, সবাই টিফিন করে নাও। কি দারুণ গান। আগুনের ভালো লেগেছে মহারাজ। এই নাও রাধুনি নরা, আমি খুশি হইয়া তোমার সমস্ত ধার শোধ করিলাম। জি মহারাজ। কে? ওরে বাবা রে, চোর ডাকাত কর্নেল বিল্লা পাঞ্জা। কি ঝোলা গোবিন্দ না? মানে গোবিন্দ বাবু, আপনার এমন অবস্থা কি করিয়া হইল? মানে কথা মহারাজ, জঙ্গলে গুড় গাছ থেকে গুড়ের হাড়ি পাড়তে যেতে পারছি না। মানে কথা ব্যবসা লাটে উঠেছে। কেন জঙ্গলের গুড় গাছগুলি কি নষ্ট হইয়া গিয়া আছে? আগে না, মানে কথা বিষাক্ত পোকা জঙ্গলে ঢুকেছে, পায়ে কামড় দিচ্ছে। মানে কথা কেউ জঙ্গলে ঢুকে গুড় পাড়তে যাচ্ছে না। এ আবার কি এমন ভারী সমস্যা? পোকার ওষুধ দিয়ে দিলেই তো হয়। চিৎকার পাছু মন্ত্রী, ভুলে যাস না আইজ রাজা। শুনুন ঝোলা বাবু, পায়ে হেঁটে জঙ্গলে না গিয়ে পোকাগুলি যখন পায়ে কামড় দিচ্ছে তখন পা উপরে মাথা নিচে করে হাতে করে হেঁটে জঙ্গলে ঢুকতে হবে, বুঝেছেন? এতে পোকারা আর কিছুতেই পায়ে কামড়াতে পারবে না। আর হাতে হাঁটলে পোকা পায়ের বদলে সেখানে হাত দেখে ঘাবড়ে গিয়ে কামড়াতে ভুলে যাবে। দুদিন বাদের আগে দুঃখে জঙ্গল ছেড়ে পালাবে। যাও এখন থেকে পায়ের বদলে হাতে করে হাঁটা প্র্যাকটিস করো ঝোলা গোবিন্দ। গুলটে মামা কি জয়। না, আমাকে একটা কিছু ব্যবস্থা করতেই হবে। ওই উজবুকটা আমার রাজ্যটাকে লাটের বাটে তুলে দেবে দেখছি। আমাকে এবারে একটা চাল চালতেই হবে।
রাজসভার নাম্বারটা জানি কত? মনে পড়েছে জিরো জিরো জিরো। গুলটে মামা ফোন বেজেছে, ফোন ধরো ধরো ধরো। হ্যালো, হোয়াট? যুদ্ধ? আমি কিছু জানি না। যে রাজা হয় তাকেই যুদ্ধ করতে হবে, এটাই নিয়ম। আমি বাবা বেঁচে গেছি, শত্রু দেশ আক্রমণ করতে চলে আসছে, ওরা আমাকে ফোন করেছিল। আমি বাবা বেঁচে গেছি, এবার তুমি সামলাও, তুমি রাজা। ভেন্ডি সেনাপতি, আমার তবলার দাও, রাজ্য আক্রমণ করেছে। এই তলার তাছাড়া এবার কি করবে গুলটে মামা? এই চারদিক থেকে হাজার হাজার সেনা এই ঘুরঘুটপুরের দিকে আসছে মহারাজ। আসল রাজা আর তার সেনা দল সবাই ভেগে গেছে গুলটে মামা। আমিও ভাগবো রে। ওরে বাবা রে, ও বাবা গো, কোমরের জন্টি লিভার হাটটা মনে হয় এবার গেল রে। আরে গুলটে মামা, তুমি এখানে সন্ধে হয়ে গেল, তুমি এখনো করে? বিকেলের একটা অ্যাবসেন্ট করলে তোমাকে সাসপেন্ড কে করবে এবার? সসপেন টাইপের খেলটা বুলাস। আর একটু হলেই আমার কোমরের জন্টি লিভারের হাটটা ভাঙতো। দুপুরের ভাত ঘুমের স্বপ্নে একটা দ্বীপে চলে গেছিলে। আর ওদিকে তো কুকুট বাউন রাজা সাহেব হলদর বাবুর বাড়িতে আজকে রাত্রের ডিনার করতে গেছে। হোয়াট? কুটকুট বাহন শেফালির বাড়িতে ডিনার করবে? মাই ডার্লিং, শেফালির সঙ্গে? ব্যাস, শেফালিদি রানী হয়ে গেল। পাঁচু, আজ রাতের মধ্যেই যদি ওই কাতুকুতু সিং বাহাদুর রাজাকে এই গলতপুর ছাড়া করতে পারি, তবে আমার নাম না, তোমার নাম চেঞ্জিং হবে। কি নাম হবে? সে পরে ঠিক হবে। ডাক থেকে চল, কিউক কিউক। এটা কি প্যালেন দিলে তুমি গুলটে মামা? নোটেদার গ্যারেজ থেকে পুরনো টায়ার 10-12টা জোগাড় করে নিয়ে আয়। এতগুলো টায়ার নোটেদা দেবে না, 2-3টা হয়তো দেবে। পুরনো চটি জুতো যা পাবি সব জোগাড় কর। এবার ওই রাজার হাওয়া আমি বদল করব। লিডাস সদাস। হলদর বাবুর বাড়িতে ডিনারটা বেশ কড়া হয়ে গেছে। শান্তি। বেশ কড়া গ্যাস হয়েছে বলে মনে হচ্ছে। কি দুর্গন্ধ। একে আমার গ্যাসের গন্ধের সঙ্গে মিলছে না তো। এতে ধোয়া বেরোচ্ছে কোথা থেকে? কি ধোয়া না গ্যাস? ওই জানলা থেকে ধোয়া আসছে। আগুন লেগেছে, আগুন! হলধর বাবু, আগুন! হলধর বাবুকে খবর দাও। এবার দেখবি এই গন্ধ হাওয়ায় ওই রাজামশাই উঠে পালাবে। উফ, কি গন্ধ বেরোচ্ছে টায়ারের। গুলটে মামা, কেসটা গন্ডগোল হয়ে যাবে কিন্তু এবার। এই জল্লাদ! একি, তোরা এখানে কি করছিস? আজকে হাওয়া বদল। তার মানে সব তোদের কীর্তি। আগুন নিয়ে খেলা, ধর তো ওগুলোকে। এই পাচু, এই পালা সবাই। কি না, আমিও পালাই। আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? কোনো হাওয়া ঢুকছে না। বালতি খোল, বালতি খোল! আরে বালতিটা খোল রে! গুলটে মামা।
আমি আর হাওয়া বদল করবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? কাঁচকলা চাষ করবো। গুলটে মামা কি জয়! ও বাবা গো, ও বাবা।